2025 সালে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা কি বলবো, অলৌকিক তাই হয়তো বলা যায়। আপনারাও হয়তো তাই বলবেন, কারণ ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যে ভিডিওটা ইতিমধ্যে রাজ্যের রাজ্যের বাইরে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ভাইরাল। আর তা নিয়ে রীতিমতন জল্পনা তৈরি হচ্ছে, রীতিমতন কৌতূহল তৈরি হচ্ছে। একটা ঈগল পাখিকে দেখা যাচ্ছে রয়েছে পুরীর ধ্বজা। ধ্বজাই কি নাকি অন্য কিছু জানা যায়নি, তবে দূর থেকে দেখা যাচ্ছে একেবারে হুবহু পুরীর শ্রীমন্দিরের মাথায় যে ধ্বজা রয়েছে সেই ধ্বজার মতোই দেখতে। এবার সেটা কাপড়ের টুকরো নাকি সেটা ধ্বজারই কোনো অংশ বিশেষ তা পরিষ্কার নয়, কিন্তু এইটা দেখা গিয়েছে যে সে চারদিকে ঘুরে বেড়াচ্ছে মন্দিরের একেবারে চরকি পাক দিচ্ছে। কোথা থেকে ঈগল এসছে, কোথা থেকে সেই ধ্বজা পেয়েছে জানা যাচ্ছে না। কিন্তু আবার এটাও বলা হচ্ছে সেই সময় নাকি বেশ ঝোড়ো হাওয়া উঠেছিল, আর সেই ঝোড়ো হাওয়া রীতিমতন থেমে যায়। পশ্চিম দিকের দরজার দিক থেকেই সেই পাখিটাকে উঠতে শুরু করে, আর তারপর বেশ কিছুক্ষণ চরকি পাক দেওয়ার পরে আচমকা মিলিয়ে যায় কোন দিকে বলা হচ্ছে সমুদ্রের দিকে চলে যায়। আর সমুদ্রের দিকে যাওয়ার পরেই নাকি সেই যে দ্রুত গতিতে হাওয়া চলছিল সেই হাওয়া চলাচল নাকি বন্ধ হয়ে যায়। একটা ঝড় মতন উঠতে পারতো হয়তো, কিন্তু ঝড়টা ওঠেনি, আর থেমে গিয়েছে। সত্যি তো, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। অনেক কিছুই তো আমরা বৈজ্ঞানিকভাবে মিলিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু জীবনে এমন অনেক কিছুই ঘটে যায় যেগুলো দুয়ে দুয়ে চার করা যায় না। অনেক ক্ষেত্রে তার উত্তর হয়তো অন্য কিছু আসে, কিন্তু প্রমাণও করা যায় না। ঠিক এদিনের ঘটনার মতন, এদিনের ঘটনাটাও প্রমাণ করা যায়নি যে এই ঈগল পাখি কোথা থেকে এসেছে আর তার হাতে ধ্বজাই বা কোত্থেকে এলো। তবে এটা হয়েছে। পুরীর মন্দির নিয়ে অনেক রকম গল্প রয়েছে, অনেক কাহিনী রয়েছে, অনেক অলৌকিক বিষয় আসা রয়েছে, যা আজ অব্দি সলভ হয়নি, আগামী দিনেও হবে না। আর আজকের এই ঘটনাটা 2025 সালে দাঁড়িয়ে ঠিক সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। হ্যাঁ, অনেক কিছুর উত্তর পাওয়া যায় না, অনেক কিছুর উত্তর আমরা খুঁজতে যাই, কিন্তু সবকিছুই যেন ঘেটে একেবারে একটা দলা পাকিয়ে যায়, বোঝা যায় না। আর আজকের ঘটনাটা ঠিক তেমনই। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো আপনারা অবশ্যই জানাবেন, কারণ মন্দির কমিটির তরফে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানানো হয়নি। তাদের কোনো ধ্বজা হারিয়ে গিয়েছে নাকি, আচমকা সেটা মিসিং হয়েছে নাকি, আর আশেপাশে এরকম কোনো জায়গায় কোনো ধ্বজা আছে নাকি যেটা সেই ঈগল নিয়ে উঠছিল, আর যদি সেখান থেকে সেটা পেয়েই থাকে তাহলে কেনই বা চরকি পাক দিচ্ছিল, আর কেনই বা সেই সময় আবহাওয়াটা বদলাতেও আর বদলালো না, আর আচমকা ঈগল গেলই বা কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়নি। আপনারা এই ভিডিও দেখে কি মনে করেন জানাবেন আমাদেরকে অবশ্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।